চাইতে একটা দুষ্ট বাচ্চা আছে। দেখতে দেখতে সবগুলো রমজান চলে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে সব রমজানগুলো চলে গেল। আজকে রমজান 19টা, আর আছে শুধুমাত্র 11টা রমজান। এই রমজানের ভেতরে হয়তো একটু ব্যস্ত বেশি ছিলাম, হয়তো একটু ক্লান্ত বেশি ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি, এই রমজানের ভিতরে যত আনন্দ উপভোগ করেছি আর সারা বছর জুড়ে এতটা আনন্দ উপভোগ করতে পারিনি আর করিও নি আমরা। যাই হোক, ইফতারটা তৈরি করে নিই। আর ইফতারের সময় আমার বাসায় খুব আনন্দ হয়। কেন হয়? কারণ আমরা ইফতারের সময় পুরো পরিবার একসাথে থাকি। পরিবারের সব সদস্য একসাথে টেবিলে বসে ইফতার করি। আর যত কিছুই হোক না কেন, অনুষ্ঠান হোক, অনুষ্ঠান ছাড়া হোক, খাবার সময় পরিবারের সব সদস্য বসে যদি একসাথে খাওয়া হয়, টেবিলে বসে আনন্দ করে খাওয়া হয়, তাহলে সেখানে অনেক কথাই হয় এবং অনেক কিছু আমরা শেয়ার করে থাকি, পারিবারিক অনেক কথা শেয়ার করে থাকি। যাই হোক, ইফতারের জন্য আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর আজকে ডিমের ঝুড়ি বানাইনি, আজকে ডিমটা ভেজেছি। পুরো একটা ডিম আমি একসাথে বানাইনি, অল্প অল্প করে বানিয়েছি, কারণ ভেতরে যাতে কাঁচা না থাকে। আর পুরো একটা ডিম যদি ভাজতে যাই হয়তো বা উল্টাতে কষ্ট হবে, সেই জন্য আমি ছোট ছোট পিস করে ভেজেছি। এরপরে পেঁয়াজ ছাড়া একটা ডিম ভাজতে হলো, কারণ আমার বাসায় যে সবচেয়ে দুষ্ট বাচ্চা আছে তার জন্য। আমি তো আগের অনেক ভিডিওতেও বলেছি আমার দুষ্ট বাচ্চাটা পেঁয়াজ খায় না, আর পেঁয়াজও পছন্দও করে না। যাই হোক, ইফতার টাইম হয়ে গেছে, আমরা ইফতার করতে বসেছি। আর ইফতারে টেবিলে যা যা আছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আমাদের কিন্তু ইদানিং একটু তরমুজটা বেশি খাওয়া হচ্ছে। ওর বাবা প্রতিদিন আসার সময় একটা করে তরমুজ নিয়ে আসে, একটা কিংবা দুটা। এটা হচ্ছে মোহাম্মদ একটা মজার কাজ করেছে এইখানে। আমি যে শরবত বানিয়েছি, শরবতটা গরম আছে কিনা সে চেক করে দেখছে। আসলে ব্যাপার হচ্ছে কি, একদিন ওকে আমি গ্লাসে দুধ দিয়েছিলাম, তো দুধটা একটু গরম ছিল। তখন তাকে আমি ধরিয়ে দেখিয়েছিলাম, বাবা এটা অনেক গরম। তখন থেকে ও এটা মানে বুঝে গেছে যে গরমটা কিভাবে চেক করতে হয়। আমি তো আপনাদেরকে বলেছি যে মোহাম্মদ আমরা যা করি তা রিপিট করার ট্রাই করে। তো ও আমার শরবতগুলো চেক করে দিয়েছে গরম আছে কি না। যাই হোক, এটা হচ্ছে মোহাম্মদের ইফতার। এই যে মুড়ি আর খেজুর, আর বাকিগুলো খেতে পারবে না, কারণ ও ডিম ভাজিতে কাঁচামরিচ আছে, আর তরমুজও খেতে পছন্দ করে না। তারপরেও আমরা খাওয়ানোর চেষ্টা করি একটু একটু। মেহমেদ, তুমি কি খাচ্ছ? তুমি তো ফেলতেছ। আমার পাশে বসে মোহাম্মদ ইফতার করছে, আর আমি আমার ইফতার করছি। মোহাম্মদের ইফতার তো দেখেইছেন। আমার ইফতার হচ্ছে দই চিড়া নারিকেল দিয়ে, কই গো আরও আছে অনেক কিছু। আমার দুধটু বাচ্চাটা কই গো? নাওয়ালের চেয়ারে ইফতার করছে, আর নাওয়ালের ওই চেয়ারটা ফিক্সড করা। ও প্রতিদিন ওই চেয়ারটাতেই বসে এবং ওই চেয়ারটাতে বসে সে খাবার দাবার কমপ্লিট করে। ইফতারের সময় সেম চেয়ারটাই সে খুঁজে নেয়, ওর ওটা ফেভারিট চেয়ার। আমার ভিডিওতে অনেকগুলোতেই দেখবেন যে ও ওই চেয়ারটাতেই বসে খাবারটা কমপ্লিট করছে। যাই হোক, তার পাশে আছে কিন্তু সাউদা। প্রতিদিনের মতো ও খাবার টেবিলে খুনসুটি করছে, আর ভাই বোনের ঝগড়াঝাটি তো আছেই, তাও ভালো। আমি মনে করি ভালো, এগুলো দিয়ে আমার জীবনটা, আমাদের দিনটা কেটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন কিন্তু মোহাম্মদ একটু শান্ত স্বভাবের, ও অত দুষ্টামি করে না। এখন পর্যন্ত অত দুষ্টামি করে না, এখন ভবিষ্যতের কথা তো আর বলতে পারছি না কি হয়। কিন্তু নাওয়াল প্রচুর দুষ্টামি করে এবং বোনের সাথে প্রচুর ঝগড়া করে, মারামারি পিটাপিটি এগুলো তো আছেই। আর আর কি বলবো, ইফতারেরটা তো বলা হলো না। ইফতারে আছে ডিম ভাজি, তারপর হচ্ছে তরমুজ, আর ডিম ভাজি খাওয়ার জন্য আছে ব্রেড, তারপরে বান, আরও আছে শরবত, দই চিড়া। এগুলো তো আগেই দেখেছেন। আর এগুলা মানে শরবতটা, দই চিড়াটা রেগুলার রেখেছি, কারণ যেহেতু গরমকাল, আর কি খাবো, এইগুলা খাওয়াটা তো জরুরি। যেহেতু আমরা সারাদিন কোনো পানি খাই না, তো শরবতটা খেলে একটু শান্তি লাগে, আর দই চিড়াটা খেলে একটু পেটে শান্তি লাগে, এই আর কি। যাই হোক, সাউদা কিন্তু মেয়োনিজ দিয়ে, টমেটো সস দিয়ে
ডিম দিয়ে খাচ্ছে, সেটা আমাকে দেখাচ্ছে, আবার আমাকে খেতেও বলছে। বাট আমি ইফতারের সময় কখনো টমেটো সস আর মেয়োনিজ এগুলো একটাও খাবো না, সেটা আমার বাচ্চারা জানে। তাই আমাকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিল, বাট আমি খাইনি। এরপর আমরা তরমুজ খেতে বসেছি। আর তরমুজটা এখানে মানে মেহমেদ এবং নাওয়াল সাউদা ওর বাবার জন্য ওরা মানে কি ছিলকা থেকে এটা পিস করে কেটে নিয়েছে, কিন্তু আমার জন্য রাখা হয়েছে এইরকম ছিলকার মধ্যে, কারণ আমার কাছে ছিলকার মধ্যে খেতে ভালো লাগে। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। যাই হোক, ইফতারের পরে চলে আসলাম রান্নাবান্না করতে। সেহেরি রান্না করতে হবে। আজকে আমি ইফতারের আগে রান্না করতে পারিনি, ইফতার করে রান্নাটা করতে আসলাম। আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করছি। আর আমি তেলাপিয়া মাছ তো বেশিরভাগ সময় পেঁয়াজ মশলাকে বেশি করে দিয়ে কষিয়ে তারপর আমি মাছটাকে রান্না করি। অনেক সময় ফ্রাই করে রান্না করি, অনেক সময় করি না, মানে যখন যেটা খেতে ইচ্ছে করে। সব সময় তার একই খাবার খেতে ইচ্ছে করে না। যারা সব সময় খেয়ে মানে ফ্রাইটা খেয়ে অভ্যস্ত তারা অভ্যস্ত, কিন্তু আমরা মানে এক একবার এক এক ধরনের খাই, মানে রুচি পরিবর্তন করি। যাই হোক, আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে মশলার ভেতরে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা, তারপরে টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি। আমি কোনো পানি ব্যবহার করব না, চুলাটাকে একদম কম আঁচে দিয়ে তারপরে রান্নাটা করে নিচ্ছি। আর টমেটো থেকে এমনিই পানি বের হয়েছে এবং ঝোলের মতো হয়ে গেছে। তো আমার মাছটা কিন্তু রান্না কমপ্লিট। এইবার রান্না করব, একটা শুকনো ভাজি করতে হবে, কারণ অনেক দিন ভাজি খাওয়া হয় না। তাই একটু করে ভেন্ডি কেটে নিয়েছি। ভেন্ডি একটু না, আসলে অনেকগুলাই। আমি কাটতে কাটতে সবগুলোই কেটে ফেলেছি, প্রায় 1 কেজির মতো। তো ভেন্ডি ভাজিটা কিন্তু আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ, আমারও পছন্দ। তবে আমি ভাজির চেয়ে বেশি পছন্দ করি রান্নাটা। কিন্তু মোহাম্মদের বাবা একদমই পছন্দ করে না রান্না কোনো ভেন্ডি, ও ভেন্ডি পছন্দ করে ভাজিটা। যাক, আমার ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে। এরপর আমি ইলিশ শুটকি পেস্ট করে নিয়েছি। আজকে ইলিশ শুটকি দিয়ে বেগুন রান্না করব। তাই শুটকিটাকে আমি ব্লেন্ডারে ভালো করে কাটা সহ যাতে খাওয়া যায় আমি ব্লেন্ড করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটাকে ভালো করে কষিয়ে ফেলেছি মশলার ভেতরে। আমি আমার রুচি অনুযায়ী মশলা দিয়ে ওইখানের মধ্যে কষিয়ে ফেলেছি। এরপরে বেগুনগুলো ফালি করে রেখেছিলাম, ওইগুলা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল। তারপর এখন চুলায় বসিয়ে দিলাম। আর আমি এতটাই বেশি টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, আর বসতে পারছি না, রান্না এতটুকুতেই হবে। তো কফিটা খেয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।